হায়ার ম্যাথ বইয়ের যে 15 পেজ রয়েছে, এখানে 15 নম্বর একটা উদাহরণ আছে। এই উদাহরণটা একটু দেখি। এটা হায়ার ম্যাথের 15 পেজে যা দেখো 15 নম্বর একটা উদাহরণ রয়েছে। এই উদাহরণটার ম্যাথটা আমরা করব। তো এখানে প্রশ্ন একটা পড়ি, আমরা রিডিং পড়ি সবাই প্রশ্নটি, যে 50 জন লোকের মধ্যে 50 জন, তার মানে নাম্বার অফ এসও বলতে পারি, এটা 50 জন সদস্য, নাম্বার অফ এস 50 জন। এই আর আমি কিন্তু এই অঙ্কগুলো এখানে এই সাইডে বেশি করি বেশি। এখানে নাম্বার অফ যে সদস্য এটা 50 জন সদস্য, এদের মধ্যে 35 জন ইংরেজি বলতে পারে, তাহলে নাম্বার অফ ইংরেজি যেহেতু নাম্বার অফ ইংলিশ এটা হলো 35 জন শুধু ইংলিশ বলতে পারে, বুঝলাম। আবার বলছে 25 জন ইংলিশ বাংলা উভয় বলতে পারে, তাহলে নাম্বার অফ ইংলিশও আছে, ইন্টারসেকশন বাংলাও আছে, কমন বিষয়, দুইটা বিষয়ে বলতে পারে, ইংলিশও বলতে পারে বাংলা বলতে পারে 25 জন। তো আরও একটু প্রশ্ন পড়ি, প্রত্যেকেই দুইটি ভাষা অন্তত একটি বলতে পারে, তাহলে প্রত্যেকেই দুইটি ভাষা অন্তত একটি বলতে পারে, এটার মানে হলো এই যে ইংলিশও বলতে পারে বাংলা বলতে পারে, ইউনিয়ন অন্তত একটি, এইটা বলছে প্রত্যেকেই মানে কতজন? 50 জন, এটাও 50 জন। কি বিষয়টা বুঝছো? সদস্য 50 জন, ইংলিশ বলতে পারে 35 জন, বাংলা ইংলিশ উভয় বিষয় উভয় যদি বলে তাহলে ইন্টারসেকশন হবে কমন। আর অন্তত একটি যদি বলে, অন্তত একটি তার মানে হলো সংযোগের ক্ষেত্রে থাকবে অন্তত। তো তারপরে আমার বলছে বাংলা বলতে পারে কতজন, মানে নাম্বার অফ বিটা আমাদের বের করতে হবে, এটা হোয়াট। হ্যাঁ, তাহলে আমরা কালকে সূত্র শিখেছিলাম, আমরা জানি পেনচিত্র আঁকলেও হবে না আঁকলেও হবে, আমরা জানি নাম্বার অফ ই ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ ই প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ নাম্বার অফ ই ইন্টারসেকশন বি, এটা সূত্র দেওয়া হয়েছে। তো অন্তত একটি পছন্দ করে, এটা হলো কতজন? 50 জন। আর ইংরেজি হলো কতজন? 35 জন। নাম্বার অফ বি এটা 9 দেওয়া, এটা বের করতে বলছে, এর মান দেয়া নাই। আর উভয় বিষয় পছন্দ করে 25 জন, তাহলে এটা ক্যালকুলেশন করি, নাম্বার অফ বি নাকি, তোমার নাম্বার অফ বিটাকে যদি আটকাইতে চাই তাহলে এই 50 থেকে এই 10টা যা বিয়োগ হয়ে যায়। হ্যাঁ, এইটা আমাদের অ্যান্সার, উঠাই নাও। আমাদের বাংলা পছন্দ করে কতজন সেটা পেয়ে গেলাম। যদি পরবর্তীতে প্রশ্নটা দেখি, বলছে কেবলমাত্র যদি বলে এইটা বাংলা বলতে পারে কতজন, সেটা নাম্বার অফ বি বলছে কেবলমাত্র বাংলা বলতে পারে, তার মানে এখানে ইংলিশ থাকা যাবে না। তো প্রশ্ন আমরা একটু লিখে নেই, কেবলমাত্র বাংলা, তাহলে কেবল এটা 2 নাম্বার। হ্যাঁ, কেবলমাত্র বাংলা, কেবলমাত্র বাংলা বলতে, তাহলে দেখো কেবলমাত্র বাংলা বলতে পারে, এইটার জন্য আমি পারে কতজন, এটা হলো প্রশ্ন, কতজন এটা হলো প্রশ্ন। তো দেখো আমি ওই যে নাম্বার অফ বি এর একটা সূত্র দিয়েছিলাম তোমাদের, নাম্বার অফ বি ইকুয়াল টু আমরা লিখতে পারি নাম্বার অফ কেবলমাত্র বাংলা যেহেতু, তাহলে বি বাদ এ না এখানে ইংলিশ, তাহলে বি বাদ এই বাদ চিহ্নটা বিয়োগ দিলে হবে, এইভাবে বাদ দিলেও হবে, ঠিক আছে। তাহলে কেবলমাত্র বাংলা, এটা কিন্তু কেবলমাত্র বাংলা, বি বাদ এ প্লাস ইন্টারসেকশন বি ইন্টারসেকশন ই, এই বি ইন্টারসেকশন ইও যে কথা, ই ইন্টারসেকশন বি ওই একই কথা, উভয় কমন। হ্যাঁ, তাহলে এটার মান বসায় দেওয়া রে, এটার নাম্বার বসা, সূত্র তো এ বি দিছিস না, এ বি আর্জেন্টিনা ব্রাজিল দিছিলাম, কি দিছিলাম, আর এটা যে ইংলিশ আর বাংলা তার জন্য ই আর বি ইউজ করতে হবে। তাহলে নাম্বার অফ বি মানে হলো বাংলা বলতে পারে আমার 40 জন, কতজন? আর এইটা আমাদের চাইছে কেবলমাত্র বাংলা, এটা আমাদের প্রশ্নে এটা আমাদের প্রশ্নে চাইছে শুধুমাত্র বাংলা বলতে পারে, কেবলমাত্র বাংলা বলতে পারে, এটা আমাদের চাইছে, এটা প্রমাণে চাইছে, অঙ্কে চাইছে। আর এইটা মান তো আমরা যে 25 পাইছি, দেখো উভয় 25। হ্যাঁ, এখন সাইড নোট থেকে যেটা আমাদের বের করতে বলবো ওইটা আটকায় দিতে হবে। তাহলে বি বাদ ই শুধু মানে কেবলমাত্র বাংলা, কেবলমাত্র বাংলা বলতে পারে, এই 40-এর থেকে এই জিনিসটা আসি বিয়োগ করতে হবে, ইকুয়াল টু 15 জন। তার মানে
হ্যাঁ, এই 15 জন কেবলমাত্র বাংলা পছন্দ করে। এই যে ইংলিশে বাদ গেছে, ইংলিশের জিনিসটা বাদ গেছে, খালি বাংলা, তার মানে এটাকে কেবলমাত্র বাংলা বলে। তাহলে তোমাদের এই যে 15 পেজের যে 15 নম্বর অঙ্কটা, এটা কিন্তু অনেক সুন্দর করে আমি সমাধান দিলাম। আর যদি তোমাদের কোনো, যারা অনলাইনে আমার ক্লাস দেখো, তাদের যদি কোনো ম্যাথের প্রবলেম থাকে, আমাকে পিকচার তুলে কমেন্ট করে দিলে ইনশাআল্লাহ আমি কমেন্ট ধরে রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।